হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 40টি করে জিকে প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট করছি। তো আজকে আমরা 16 নম্বর প্র্যাকটিস সেট করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স এখান থেকে পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে, বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হবে অপশন এ, 5ই ডিসেম্বর। দেখো, এবছরের থিম ছিল কেয়ারিং ফর সয়েল, মেজার, মনিটর এবং ম্যানেজ। 2 নম্বর প্রশ্ন, দেখো, অল্টার অল্টার প্রদর্শনীর জন্য টার্নার প্রাইজ 2024 জিতলেন নিচের কোন ব্যক্তি? অল্টার অল্টার প্রদর্শনীর জন্য টার্নার প্রাইজ জিতেছেন, সঠিক উত্তর হবে অপশন সি, জসলিন কৌর। 3 নম্বর প্রশ্ন, অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার 2024 হিসাবে কোন শব্দটি নির্বাচিত হয়েছে? এটাকে ভিভিআই করবে, পরীক্ষায় আসতে পারে। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে। অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার 2024 হিসাবে নির্বাচিত হয়েছে নিচের কোন শব্দটি? সঠিক উত্তর হবে অপশন এ, ব্রেন রট। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে ভারতীয় নৌবাহিনী দিবস পালন করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 4th ডিসেম্বর বা 4ই ডিসেম্বর। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নতুন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যেটি হলো পুলিশ যোদ্ধা ব্যাচ 2025। এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং আবগারি কনস্টেবলের সম্পূর্ণ প্রিলি এবং মেন্সের দুটো পরীক্ষারই স্পেশাল তোমরা ক্লাস পাবে, যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি কনসেপ্ট ক্লিয়ার করানো হবে, তার উপর প্রশ্ন উত্তর কি ধরনের পরীক্ষা আসে সেরকম করানো হবে, সাথে মক টেস্ট এবং পিডিএফ থাকছে এবং পুলিশ পরীক্ষার সর্বাধিক প্রশ্নগুলোর রেকর্ড রয়েছে আমাদের এই ব্যাচ কোর্সে। তো ব্যাচ শুরু হতে চলেছে আগামী 13ই ডিসেম্বর থেকে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া আমাদের 80টি প্র্যাকটিস সেট 3,500 প্রশ্ন উত্তর সহ বিষয় ভিত্তিক প্র্যাকটিস সেট রয়েছে, সেখানেও যুক্ত হয়ে যেতে পারো। তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, রাতাপানি টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভটি অবস্থিত রয়েছে। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, রাউলপিন্ডি ছিল পাকিস্তানের পূর্বতন রাজধানী। দেখো, কিছু গুরুত্বপূর্ণ দেশ, সেই সমস্ত দেশের রাজধানী এবং সেই সমস্ত দেশের মুদ্রা আমরা দেখে নেব। ভুটানের রাজধানী থিম্পু, মুদ্রা গুলট্রাম। মায়ানমারের রাজধানী নেপিডো, মুদ্রা কিয়াত। আজারবাইজানের রাজধানী বাকু, মুদ্রা মানাত। ইরাকের রাজধানী বাগদাদ, মুদ্রা দিনার। ইরানের রাজধানী তেহরান, মুদ্রা রিয়াল। ইসরায়েলের রাজধানী জেরুজালেম, মুদ্রা সেকেল। উজবেকিস্তানের হচ্ছে রাজধানী তাসখান্ত, মুদ্রা সোম। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এবং মুদ্রা হচ্ছে কি হচ্ছে ওয়ান। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, শীলা দীক্ষিত।
তিনি ভারতের সবথেকে দীর্ঘতম মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন মহিলা মুখ্যমন্ত্রী। দেখো একটু ডিটেলসে দেখে নাও। একজন ভারতীয় রাজনীতিবিদ হিসাবে যিনি দীর্ঘতম মেয়াদে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হলেন কে? এই শীলা দীক্ষিত। 1998 সাল থেকে 2013 সাল পর্যন্ত 15 বছর একটি নির্দিষ্ট সময়ের জন্য মুখ্যমন্ত্রী তিনি ছিলেন। দেখো আমি এক্সট্রা নোটসও দিচ্ছি প্রশ্নের সাথে সাথে, যাতে তোমরা এক্সট্রা তথ্য জানতে পারো আনুষঙ্গিক প্রশ্ন উত্তর করার জন্য। 8 নম্বর প্রশ্ন দেখো, অপারেশন শক্তি চলাকালীন এপিজে আব্দুল কালামের কোড নাম কি ছিল? অপারেশন শক্তি পোখরানে পারমাণবিক টেস্ট হয়েছিল, সেইখানে এপিজে আব্দুল কালামের কোড নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পৃথ্বীরাজ। দেখো ডিটেলসে দেখে নেবো এই অপারেশন শক্তি সম্পর্কে। 1998 সালে পোখরানে ভারত পরিচালিত পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি। পোখরান 2 পরীক্ষা 1998 সালের 11 মে শুরু হয়েছিল। এতে 5টি বিস্ফোরণ হয়েছিল। প্রথম বিস্ফোরণটি ছিল একটি ফিউশন বোমা এবং বাকি 4টে বিস্ফোরণ ছিল ফিশন বোমার বিস্ফোরণ। পরীক্ষাগুলি সংকেত অপারেশন শক্তি দেওয়া হয়েছিল। 5টি পারমাণবিক বোমা হলো শক্তি 1, শক্তি 2, শক্তি 3, শক্তি 4 এবং শক্তি 5 নামকরণ করা হয়েছিল। এখানে 4টি ডিভাইস ছিল, অস্ত্র গ্রেডেড প্লুটোনিয়াম এবং অন্যটি ছিল থোরিয়াম ইউরেনিয়াম 233। ওকে, তো 4টে বোমা ছিল প্লুটোনিয়ামের এবং অন্যটি ছিল থোরিয়াম ইউরেনিয়াম 223। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, মোহিনীআট্টাম নাচটি কোন ভগবানকে উৎসর্গ করে করা হয়? মোহিনীআট্টাম নাচ কোথায় দেখতে পাওয়া যায়? কেরালা। তো সঠিক উত্তর হয়ে যাবে এটি অপশন বি, বিষ্ণু। নেক্সট 10 নম্বর প্রশ্ন, সৌরজগতের উচ্চতম পর্বত নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, অলিম্পাস মন্স হয়ে যাবে সৌরজগতের উচ্চতম পর্বত। এটা অবস্থিত রয়েছে মঙ্গল গ্রহতে। 11 নম্বর প্রশ্ন দেখো, ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিরটি নির্মাণের জন্য জমি দান করেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর দেখে নাও অপশন বি, সোমেশ্বর মন্দির নির্মাণের জন্য ঔরঙ্গজেব জমিদান করেছিলেন। 12 নম্বর প্রশ্ন দেখো, নুমালীগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অসমে নুমালীগড় তৈল শোধনাগার অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ তৈল শোধনাগার ভারতবর্ষে, সেগুলো একটু দেখে নিই। দেখো গুয়াহাটি তৈল শোধনাগার আসামে অবস্থিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মাধ্যমে, এবং সবগুলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসির আন্ডারে রয়েছে। দেখো বারাউনি তৈল শোধনাগার বিহারে অবস্থিত, কোয়ালি তৈল শোধনাগার গুজরাটে অবস্থিত, হলদিয়া তৈল শোধনাগার পশ্চিমবঙ্গে অবস্থিত, মথুরা তৈল শোধনাগার উত্তরপ্রদেশে অবস্থিত, ডিগবয় তৈল শোধনাগার আসামে অবস্থিত, পানিপথ তৈল শোধনাগার হরিয়ানাতে অবস্থিত, পারাদ্বীপ তৈল শোধনাগার উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। 13 নম্বর প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে? ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে যে সমস্ত টপিক থেকে পরীক্ষায় প্রশ্নপত্র আসতে পারে বা প্রশ্ন উত্তর আসতে পারে, সব টপিক থেকেই প্রশ্ন উত্তর রাখা হবে। তো রাইডার কাপ সম্পর্কিত রয়েছে অপশন বি, গলফ খেলার সাথে। 14 নম্বর প্রশ্ন দেখবো, তার আগে কিছু কাপ সম্পর্কে তথ্য দেখে নিই, কোন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত। দেখো আগা খান কাপ হকির সাথে সম্পর্কিত, অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত, অগাস্টা মাস্টার্স কাপ গলফের সাথে সম্পর্কিত, আজলান শাহ কাপ হকি খেলার সাথে সম্পর্কিত, বেটন কাপ হকি খেলার সাথে সম্পর্কিত, বর্ধমান ট্রফি ভারোত্তোলন খেলার সাথে সম্পর্কিত, ডেভিস কাপ লন টেনিসের সাথে সম্পর্কিত, দুরান্ত কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত, এজরা কাপ পোলো খেলার সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, নোবেল শান্তি পুরস্কারটি কোন শহর থেকে দেয়া হয়? সঠিক উত্তর হবে নোবেল শান্তি পুরস্কারটি শুধুমাত্র অপশন এ, অসলো শহর থেকে দেয়া হয়ে থাকে, এবং নোবেল পুরস্কার 1901 সাল থেকে দেয়া শুরু হয়েছিল। শুধুমাত্র অর্থনীতিতে যে নোবেল, সেটা কিন্তু পরবর্তীকালে দেওয়া হয়েছিল। সেই প্রশ্ন আজকের ক্লাসে রয়েছে, একটু পরেই দেখব।
14 নম্বর প্রশ্ন দেখো, কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট লেখো বা রিট জারি করতে পারে? 5 ধরনের রিট রয়েছে। তো হাইকোর্ট কোন আর্টিকেল অনুসারে রিট বা লেখো জারি করতে পারে? সঠিক উত্তর হবে অপশন বি, 226 নম্বর আর্টিকেল অনুসারে। আর সুপ্রিম কোর্ট সেম জারি করতে পারে 32 নম্বর আর্টিকেল অনুসারে। 15 নম্বর প্রশ্ন দেখো, সিলভারের রাসায়নিক সংকেত নিচের কোনটি? ভালো করে দেখে উত্তর করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এজি। এজি হয়ে যাবে সিলভারের রাসায়নিক সংকেত। ঠিক আছে, সিলভারকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে আর্জেন্টাম। এ ইউ হচ্ছে সোনা বা গোল্ড। এসআই হচ্ছে সিলিকন। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে নিচের কোন দিনটিতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 4 জুলাই পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে। অপসূর এবং অনুসূর কি সেই ব্যাপারটা একটু দেখে নিই। দেখো, প্রথমে অনুসূর বা যেটাকে বলা থাকে ইংলিশে পেরিহেলিয়ান, ইংরাজিটাও মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। অনুসূর হচ্ছে পেরিহেলিয়ান, অর্থাৎ গ্রিক শব্দ পেরি এবং হেলিয়াস থেকে পেরিহেলিয়ান শব্দটার উদ্ভব হয়েছে। পেরি কথার অর্থ হচ্ছে নিকটে এবং হেলিয়াস কথার অর্থ হচ্ছে সূর্য। অর্থাৎ বাংলাতে অনুসূর শব্দের অর্থ হচ্ছে অনু অর্থাৎ নিকটে, এবং সুর কথার অর্থ হচ্ছে সূর্য অর্থাৎ সূর্যের নিকটবর্তী অবস্থান। সাধারণত অনুসূর বা পেরিহেলিয়ান বলতে সূর্য থেকে যে কোনো গ্রহ বা গ্রহাণুর সবচেয়ে নিকটবর্তী অবস্থানকে বোঝায়। অনুসূর দেখা যায় জানুয়ারি 3 তারিখে, এবং অপসূর দেখো এর কথার অর্থ হচ্ছে এপিহেলিয়ান। গ্রিক শব্দ অ্যাপো এবং হেলিয়াস থেকে এপিহেলিয়ান শব্দ উৎপত্তি হয়েছে। অ্যাপো অর্থাৎ দূরে এবং হেলিয়াস অর্থ সূর্য। বাংলাতে অপ শব্দের অর্থ হচ্ছে দূরে এবং সুর কথার অর্থ হচ্ছে সূর্য অর্থাৎ সূর্যের দূরবর্তী স্থান। সাধারণত অপসূর বলতে সূর্য থেকে কোনো গ্রহ বা গ্রহাণুর সব থেকে দূরবর্তী অবস্থানকে বোঝায়। অপসূর দেখা যায় 4 জুলাই তারিখে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম হাইকোর্ট নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলকাতা হাইকোর্ট ভারতের প্রথম হাইকোর্ট। দেখো, 1861 সালে হাইকোর্ট আইন বলে 1862 সালের 1 জুলাই হাইকোর্ট স্থাপিত হয়েছিল। অর্থাৎ হাইকোর্ট স্থাপিত হয়েছিল 1862 সালে। কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছিল 1862 সালের 1 জুলাই। কোন আইন অনুযায়ী? হাইকোর্ট আইন 1861 সাল অনুযায়ী। 18 নম্বর প্রশ্ন দেখো, 15ই আগস্ট কাকে হত্যা করা হয়েছিল? তো ভারতের স্বাধীনতা দিবসের দিন হত্যা করা হয়েছিল অপশন বি, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, যিনি নামে পরিচিত রয়েছেন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত হয়ে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কম্পিউটার ইন্ডাস্ট্রির জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত হয়ে রয়েছে। এবং ভারতের সিলিকন ভ্যালি কোনটাই? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর হয়ে যাবে ভারতের সিলিকন ভ্যালি। 20 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন তার রাজধানী ড্যাশ থেকে ড্যাশে স্থানান্তরিত করেছিলেন। নিচের কোন স্থান থেকে কোন স্থানে স্থানান্তর করেছিলেন হর্ষবর্ধন তার রাজধানী? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তর করেছিলেন তার রাজধানী। দেখো, ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ সম্রাট বা রাজাগণ তাদের উপাধি তাদের যে রাজধানী ছিল সেগুলো একটু দেখে নিই। অজাতশত্রুর রাজধানী ছিল রাজগৃহ। অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র। আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। কালাশোকের রাজধানী ছিল পাটলিপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র। টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল উজ্জয়িনী এবং দ্বিতীয় পুলকেশীর রাজধানী ছিল বাদামি। 21 নম্বর প্রশ্ন দেখো, 1901 সালে নোবেল পুরস্কার কোন বিভাগে দেয়া হয়নি? যেটা একটু আগেই বলছিলাম। 1901 সালে রসায়ন, পদার্থবিদ্যা, শান্তি,
মেডিসিন সমস্ত কিছুর উপর থেকেই এবং লিটারেচারের উপর থেকেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, কিন্তু শুধুমাত্র কোন বিভাগে দেওয়া হয়নি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, অর্থনীতিতে দেওয়া হয়নি। তো কবে থেকে দেওয়া শুরু হয় অর্থনীতির নোবেল পুরস্কার? 1969-এ, 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় এবং প্রথম পুরস্কার প্রাপককে র্যাগনার ফ্রিস 1969 সালে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন। 22 নম্বর প্রশ্ন, বিশ্ববিখ্যাত চলচ্চিত্র গান্ধী পরিচালনা করেছিলেন নিচের কোন পরিচালক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে। সঠিক উত্তর হবে অপশন ডি, রিচার্ড অ্যাটেনবরো বিশ্ববিখ্যাত চলচ্চিত্র গান্ধী পরিচালনা করেছিলেন। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটির জাতীয় খেলা ক্রিকেট? সঠিক উত্তর হবে অপশন বি, অস্ট্রেলিয়া। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম রৌপ্য উৎপাদনকারী হলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি, মেক্সিকো। 25 নম্বর প্রশ্ন দেখো, জাতিসংঘ বা ইউএনওর সদর দপ্তর হলো নিচের কোনটি? কোন শহরে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, নিউ ইয়র্কে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, তাদের সদর দপ্তর এবং কোন সালে প্রতিষ্ঠা হয়েছে সেগুলো দেখে নিই। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়াশিংটন ডিসি, আমেরিকা যুক্তরাষ্ট্রতে অবস্থিত, 1944 সালে স্থাপিত হয়। ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, তাহলে দেখো নিউ ইয়র্কে অবস্থিত, আমেরিকা যুক্তরাষ্ট্র, 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, রোমে অবস্থিত, ইতালিতে, 1945 সালে তৈরি হয়। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস অবস্থিত, ফ্রান্সে, 1945 সালে তৈরি হয়। ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জেনেভা শহরে অবস্থিত রয়েছে, সুইজারল্যান্ডে, 1948 সালে স্থাপিত হয়। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ব্রাসেলসে অবস্থিত, বেলজিয়াম দেশে, 1949 সালে স্থাপিত হয়। ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, জেনেভা শহরে অবস্থিত রয়েছে, সুইজারল্যান্ড দেশে, 1995 সালে প্রতিষ্ঠিত হয়। তো শহর এবং দেশ দুটোই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার। 26 নম্বর প্রশ্ন দেখো, ওয়াটারলু কোথায় অবস্থিত রয়েছে? একটি স্থানের নাম ওয়াটারলু এবং বিখ্যাত যুদ্ধ হয়েছিল সেখানে ওয়াটারলুতে, নেপোলিয়ানের সাথে যুদ্ধ হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন ডি, বেলজিয়ামে ওয়াটারলু অবস্থিত রয়েছে। 27 দেখো, পোস্ট অফিস বইটির লেখককে? সঠিক উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে পোস্ট অফিস বইটির লেখক। নেক্সট 28 দেখো, নিচের কোন দেশ দুটি সমুদ্রের নিচে একটি সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত রয়েছে? নিচের কোন দুটি দেশ সমুদ্রের নিচে সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত রয়েছে? সঠিক উত্তর দেখে নাও, অপশন এ, ইংল্যান্ড এবং ফ্রান্স। 29 দেখো, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে? সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিয়েনা। 30 নম্বর প্রশ্ন দেখো, নাথুরাম গডসে দ্য স্টোরি অফ এ অ্যাসাসিন বইটির লেখক নিচের কোন ব্যক্তি? নাথুরাম গডসেকে, গান্ধীজিকে যিনি গুলি করে হত্যা করেছিলেন, নাথুরাম গডসে। তো নাথুরাম গডসে দ্য স্টোরি অফ অ্যাসাসিন বইটির লেখককে? সঠিক উত্তর হবে অপশন সি, অনুপ অশোক সরদেশাই। 31 নম্বর প্রশ্ন, বুধ গ্রহের একটি বছরের দিন সংখ্যা কত? অর্থাৎ সূর্যের চারপাশে বুধ গ্রহ এক পাক ঘুরতে কত সময় নেয়?
সঠিক উত্তর হবে অপশন বি, 88 দিন সময় নিয়ে থাকে। 32 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্যাংকগুলির সর্বোচ্চ বৈদেশিক শাখা রয়েছে কোন দেশে? তো 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ইউনাইটেড কিংডম, অর্থাৎ যুক্তরাষ্ট্রতে ভারতীয় ব্যাংকগুলির সর্বোচ্চ বৈদেশিক শাখা রয়েছে। সরি, যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্যতে, ইউনাইটেড হচ্ছে কিংডম, ইউকেতে। 33 দেখো, জেমস বন্ড চরিত্রটি কার সৃষ্ট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর অপশন এ, ইয়ান ফ্লেমিং জেমস বন্ড চরিত্রটি সৃষ্ট, মানে স্রষ্টা। নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজি এর সদস্য নয়? চারটে দেশ রয়েছে, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। তো কোনটি এনএসজি বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্য নয়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেশ ভারত। 35 দেখো, এশিয়া ও আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট সমুদ্র যাত্রা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুয়েজ খাল। সুয়েজ খাল অ্যাকচুয়ালি এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করেছে এবং সব থেকে ছোট সমুদ্র যাত্রা এটি। তারপর দেখো 36, কোন প্রণালীটি ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে? ভিভিআই করবে। ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে নিচের কোন প্রণালীটি পৃথক করেছে বা আলাদা করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জিব্রাল্টার প্রণালী। 37 দেখো, পোর্ট্রেট ফ্র্যাঙ্কোয়েস শিল্পটির সৃষ্টিকর্তা নিচের কোন চিত্রশিল্পী? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাবলো পিকাসো। পোর্ট্রেট ফ্রাঙ্কোয়েস এই চিত্রটি তিনি এঁকেছিলেন। 38 দেখো, নিম্নলিখিত লেকগুলির মধ্যে কোনটি কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডার তিনটি সীমান্ত সংলগ্ন? সঠিক উত্তর কি হবে, করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন বি, লেক ভিক্টোরিয়া। কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডা তিনটে দেশের সীমান্ত সংলগ্ন রয়েছে। 39 দেখো, নিম্নলিখিত ফলগুলির মধ্যে কোনটি ভালোবাসার অ্যাপেল বা লাভ অ্যাপেল নামে পরিচিত রয়েছে? চারটে ফল দেখো, টমেটো, স্ট্রবেরি, আম নাকি আনারস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টমেটো। 40 নম্বর প্রশ্ন দেখো, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটির লেখককে? ভিভিআই করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ, স্টিফেন হকিং। দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখকদের ব্যাপারে দেখে নিই। দেখো 2 years 8 months and 28 nights এই বিখ্যাত বইটা লিখেছেন সালমান রুশদি। তারপর দেখো দ্য রেড শাড়ি লিখেছেন জাভিয়ার মোরো। ফ্রিডম ইন এক্সাইল লিখেছেন দলাই লামা। মাই ফেভারিট নেচার স্টোরিজ লিখেছেন রাস্কিন বন্ড। নাইদার এ হক অর নর এ ডাভ লিখেছেন খুরশিদ এম কশহরি। ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি লিখেছেন মীরা কুমার। নেক্সট দেখো মাই কান্ট্রি মাই লাইফ লিখেছেন লালকৃষ্ণ আডবাণী। জোসেফ অ্যান্টন লিখেছেন সালমান রুশদি, যেটি হচ্ছে আত্মজীবনী সালমান রুশদির। নেক্সট দেখো নরেন্দ্র মোদী এ পলিটিক্যাল বায়োগ্রাফি লিখেছেন এন.ডি. মারিনো। নেক্সট দেখো মাই আনফরগেটেবল মেমোরিজ লিখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আমরা 40টা প্রশ্ন তো দেখে পেলাম। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করবে। এখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে, রিভাইজ হবে, এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই আসবে, কমনও পাবে।
তো শেষ করার আগে আরো একবার, পুলিশ যোদ্ধা ব্যাচ আমাদের নতুন ব্যাচ, যেখানে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাবে, প্রিলি এবং মেন্সের বোথ প্রিপারেশন পাবে, সম্পূর্ণ বিষয় এবং অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি, প্রশ্ন উত্তর, মক টেস্ট এবং পিডিএফ এর মাধ্যমে। তো যোগাযোগ করো 9647555612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।